আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. Today I will discuss from your English textbook, English for Today 19, Unit 1, Lesson 2, Text E, The Tale of Homecoming. So you stay with me. Dear students, open your book at page number 7. Dear students, before starting the class, at first I will give some vocabulary knowledge for you. The Tale of Homecoming অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। ফেয়ারলেস নির্ভীক, নির্ভয়। ব্রেথলেসলি শ্বাসরুদ্ধকরভাবে। ইমিনেন্ট বিখ্যাত বা গণ্যমান্য। বুলেটিন সংবাদ বিবৃতিসমূহ। আনবাউন্ডেড সীমাহীন। স্ট্রাগল সংগ্রাম বা আন্দোলন। ট্রিমেন্ডাস সাধারণ অসাধারণ ভয়ঙ্কর। টারমাক রানওয়ে। স্ট্যান্ড বাই প্রস্তুত থাকা। গার্ড অফ অনার অর্থাৎ সম্মাননা। ক্যাবিনেট মন্ত্রিসভা। হার্ড যাযাবর উপজাতি। প্রসিশন মিছিল বা শোভাযাত্রা। হাজ মানে পাতলা কুয়াশা অর্থাৎ হেজ পাতলা কুয়াশা। জান্তা মানে স্বৈরশাসক। উইপ কেঁদেছিল। দেখো ড্রামাটিক্যালি নাটকীয়ভাবে। ফর্মালিটিস আনুষ্ঠানিকতা। স্ট্যান্ড বাই প্রস্তুত থাকা। ইমোশনাল আবেগপূর্ণ। ইমিডিয়েটলি অনতিবিলম্বে। অপোজিশন মানে বিরোধী পক্ষ বা বিরোধিতা। অ্যারাইভিয়াল আগমন। প্রোভাইডেড সরবরাহকৃত। অ্যাওয়েটিং প্রতীক্ষিত। কলামিস্ট কলাম লেখক বা সাংবাদিক। অ্যাড্রেস কারো উদ্দেশ্যে ভাষণ দেওয়া। ব্রেথলেসলি রুদ্ধশ্বাসে। ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড। কমপ্লেন অভিযোগ করা। ফর্মালিটি আনুষ্ঠানিকতা। গ্যালোস মানে ফাঁসিকাষ্ঠ। জেনোসাইড গণহত্যা। হেড হেড সামনে এগিয়ে যাওয়া। হেডলাইন শিরোনাম। হোম কামিং স্বদেশ প্রত্যাবর্তন। ইমেন্স অপরিমেয়। ইমপ্রিজন কারারুদ্ধ করা। ইন্টিমিডেট অর্থাৎ কিছু করতে বাধ্য করার ভয় দেখানো। মেসমারাইজ মানে মোহিত করা। মেসমেরাইজ। পয়েটিক কাব্যিক। রিয়ালিটি বাস্তবতা। রিফিউজি শরণার্থী বা উদ্বাস্তু। রোড গমন পথ। স্টপ ওভার যাত্রাবিরতি করা বা নেয়া। সানিনোমাস সমর্থক। ট্রান্সফর্ম রূপান্তরিত করা। ওয়েলকাম স্বাগতম জানানো। দেখো পেজ নাম্বার 7 টেক্সট ই। রিড দ্য ফ্লোয়িং টেক্সট বাই দ্য সেম অথর দ্যাট ডেসক্রাইবস বঙ্গবন্ধুস এ ফিউ মোর আওয়ার্স অফ জার্নি টুয়ার্ডস হোম। অর্থাৎ এই গ্রন্থাকার বা এখানকার এই লেখকের দ্বারা রচিত নিচের পাঠ্যাংশটি পড়ো, যা বঙ্গবন্ধু স্বদেশের পথে যাত্রা আরও কয়েক ঘন্টার বর্ণনা এখানে প্রদান করা হয়েছে।
দেখো, বঙ্গবন্ধু left London from Dhaka on the 9 January evening 1972, অর্থাৎ 1972 সালের 9 জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। On the way, he would stop over in Delhi. পথে দিল্লিতে তিনি যাত্রা বিরতি দেন। He was welcomed at Delhi's Palam Airport in the morning of 10 January by President V.V. Giri, Prime Minister Indira Gandhi, West Bengal politician Siddhartha Shankar Rai, and the chiefs of the Indian Armed Forces. অর্থাৎ দিল্লির পালাম বিমানবন্দরে প্রেসিডেন্ট বিবি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পশ্চিমবাংলার রাজনীতিবিদ সিদ্ধার্থ শঙ্কর রায় ও ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান। ওয়েস্ট বেঙ্গল পলিটিশিয়ান স্বাগত জানান। বঙ্গবন্ধু স্টেড ইন দিল্লি ফর অ্যাবাউট 2 hours, অর্থাৎ বঙ্গবন্ধু দিল্লিতে 2 ঘন্টা অবস্থান করেন, এখানে 2 ঘন্টা সময় নেন। ডিউরিং দিস টাইম হি অ্যাড্রেস এ পাবলিক র্যালি অ্যান্ড মেসমেরাইজ এভরিওয়ান, অর্থাৎ এ সময় তিনি একটি জনসমাবেশ করেন এবং প্রত্যেককে সম্মোহিত করেন। মেসমেরাইজ মানে সম্মোহিত করা। There he wholeheartedly thanked Mrs. Gandhi, the people and the politicians of India for the tremendous help they had provided to Bangladesh and its 10 million refugees. বলা হয়েছে সেখানে তিনি মিসেস গান্ধী, ভারতীয় জনগণ ও রাজনৈতিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও এর 10 মিলিয়নস অর্থাৎ 1 কোটি উদ্বাস্তু অসাধারণ সাহায্য প্রদান করার জন্যে 1 কোটি 10 মিলিয়ন লোককে অসাধারণ সহযোগিতা প্রদান করার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। উইল গো নেক্সট পেজ number 8. Then it was on to Dhaka, where millions of people had begun to crowd the road that their leader would pass, and the racecourse Maidan, where the leader would deliver a speech before going home. অর্থাৎ তারপর তিনি ঢাকার পথে রওনা দেন, যেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের নেতার আগমন পথে এবং রেসকোর্স ময়দানে ভিড় করতে থাকে। সেখানে তাদের নেতার বাড়ি যাওয়ার পূর্বে ভাষণ দিবেন, এই আশায় তারা সেখানে অবস্থান করতে থাকেন। তারপর অন দ্য টারমাক at Tesgaon Airport, soldiers of the Indian Army and the Mukti Bahini were on standby to present Bangladesh's president with a guard of honor. অর্থাৎ তেজগাঁও বিমানবন্দরে রানওয়েতে ভারতীয় বিমান বাহিনীর সৈন্য ও মুক্তি বাহিনী বাংলাদেশের প্রেসিডেন্টকে গার্ড অফ অনার প্রদানের জন্য প্রস্তুত ছিল, অর্থাৎ সম্মাননা প্রদানের জন্য প্রস্তুত ছিল। Members of the wartime cabinet awaited in the winter sun, as did a horde of newsmen. শীতের রোদে যুদ্ধ মন্ত্রিসভার সদস্যবৃন্দ প্রতীক্ষা করছিল, একইভাবে বিশাল সাংবাদিক দলও প্রতীক্ষা করছিল।
sometime after 1:30 p.m. the Comet Airport made available to Bangabandhu by the British government landed in Dhaka. অর্থাৎ 1:30 কিছুক্ষণ পর বঙ্গবন্ধুকে ব্রিটিশ সরকার কর্তৃক প্রদানকৃত বিমান ঢাকায় অবতরণ করল। As soon as the doors of the aircraft opened, বঙ্গবন্ধু appeared. যখনই বিমানের দরজা খোলা হলো বঙ্গবন্ধু আবির্ভূত হলেন। It was clear he had lost weight due to imprisonment for nearly 10 months in a Pakistani prison. এটা স্পষ্ট ছিল যে পাকিস্তানি কারাগারে প্রায় 10 মাস কারারুদ্ধ থাকার কারণে তিনি ওজন হারিয়েছিলেন। A big smile appeared on his face as he swept back his hair with his right hand. অর্থাৎ যখন তিনি তার ডান হাত দ্বারা তার চুল পেছনে সরিয়ে নিলেন তার মুখে মস্ত হাসি দেখা গেল। Prime Minister Tajuddin Ahmed then moved forward and buried his head in his leader's seat. অতঃপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সামনে এগিয়ে গেলেন এবং তার নেতার বুকে মাথা রাখলেন। both men broke down. অর্থাৎ দুজন মানুষই ভেঙে পড়লেন। Their tears soon led to moist eyes in nearly everyone else present around them. অর্থাৎ তাদের কান্না দেখে সেখানে উপস্থিত প্রায় সবার চোখে পানি এসে গেল। Once the formalities at the airport were completed, the father of the nation climbed on a board of an open truck with the Mujibnagar government figures and the students leaders crowding around him. বলছে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে জাতির পিতা মুজিবনগর সরকারের নেতৃবৃন্দ তাদের চারদিকে জড়ো হওয়া ছাত্র নেতৃবৃন্দ সহ একটি খোলা ট্রাকের ডেকের উপর উঠলেন। He headed for the race course. তিনি রেস কোর্সের উদ্দেশ্যে এগিয়ে চললেন। He headed for the race course. তিনি রেস কোর্সের উদ্দেশ্যে এগিয়ে চললেন। That 2-mile stretch of road would take the procession almost 3 hours to cover. অর্থাৎ 2 মাইল দূরত্বের রাস্তা যেতে শোভাযাত্রাটি লেগে গেল প্রায় 3 ঘন্টা। At the race course, Bangabandhu wept, remembering the sacrifices of the Bengalis had made in the war against Pakistan. রেস কোর্সে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাঙালিদের ত্যাগের কথা স্মরণ করে বঙ্গবন্ধু অশ্রুসিক্ত হলেন। He told how the military junta had tried to intimidate him during his trial. তিনি বললেন তার বিচার চলাকালে মিলিটারি জান্তা কিভাবে তাকে ভয় দেখিয়েছিল। He said, I told them I am a Bengali and a Muslim who only dies once.
তিনি বললেন, আমি তাদেরকে বলেছি আমি বাঙালি এবং মুসলিম যারা শুধু একবারই মারা যায়, আমি মাথা উঁচু করে ফাঁসির কাস্টে যাব। এটা আবার তিনি বললেন, আই উড ওয়াক দ্য গ্যালোস উইথ হেল্ড হাই, অর্থাৎ আমি ফাঁসির কাস্টেই যাব, ফাঁসির উদ্দেশ্যেই যাব, মাথা উঁচু করে ফাঁসির কাস্টে যাব। The father of the nation remarked the Bengalis had become the golden children of the golden Bengal. তিনি বললেন, জাতির পিতা মন্তব্য করলেন, বাঙালির সোনার ছেলেরা আছে। অর্থাৎ তখন তিনি বললেন, বাঙালির সোনার ছেলেরা আছে, অর্থাৎ বাংলার দামাল ছেলেদের কথা বলেছেন। কোয়েটিং দ্য পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, who once had complained that the people of Bengal had remained mere Bengalis but were yet to become true human beings. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করলেন যে এক সময় অভিযোগ করেছিল যে বাংলার মানুষ নিকৃষ্ট বাঙালিই রয়ে গেল, এখনও সত্যিকার মানুষ হলো না। সেই রবীন্দ্রনাথের সেই উক্তিটা তিনি আবার ব্যক্ত করলেন। মুজিব told the jubilant crowd that the poet had been proved wrong. মুজিব উল্লাসিত জনতাকে বলেছিলেন যে কবির কথা ভ্রান্ত প্রমাণিত হয়েছে। proved wrong মানে ভ্রান্ত প্রমাণ হওয়া। Come back, O poet, he intoned dramatically, and see how your Bengalis are today transformed into worthy men. তিনি নাটকীয় সুরে আবৃত্তি করলেন, হে কবি ফিরে আসুন আর দেখুন কিভাবে আপনার বাঙালিরা আজ সুযোগ্য মানুষে পরিণত হয়েছে। অর্থাৎ বাঙালিদের জয়গান গেয়েছেন উনি, আমাদের সেই মহান নেতা। Moments later, as dusk and a winter haze settled over Dhaka, Bangabandhu Sheikh Mujibur Rahman made his way back to his family, who had been awaiting for him at the house in Dhanmondi Road 32, where they had been kept under house arrest by the Pakistan Army throughout the course of the War of Liberation. অর্থাৎ কিছুক্ষণ পর যখন ঢাকার সন্ধ্যা ও শীতের আবছায়া নেমে এলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের উদ্দেশ্যে রওনা হলেন। তারা ধানমন্ডির 32 নম্বর রোডের বাড়িতে প্রতীক্ষা করেছিলেন, যাদেরকে পাকিস্তানি বাহিনী স্বাধীনতা যুদ্ধের পুরো সময় ধরে গৃহবন্দী করে রেখেছিলেন। হোম অ্যারেস্টেড মানে গৃহবন্দী করা, অর্থাৎ যুদ্ধের সময় ধানমন্ডির 32 নম্বর বাড়িতে যাদেরকে গৃহবন্দী করে রেখেছিল, তাদের পুরো সময় জুড়ে গৃহবন্দী ছিল, তাদের উদ্দেশ্যে রওনা হলেন ধানমন্ডির 32 নম্বরে। Then page number 9, text F, match the words phrases in column with the means in column B. One is done for you. After matching, make sentence using them relating to your life. অর্থাৎ বলছে কলাম বি এর অর্থের সাথে কলাম এর শব্দ বা শব্দগুচ্ছ মিল করো এবং তোমাদের জন্য একটি করে দেওয়া হয়েছে। মিলকরণের পর তোমার জীবন সংক্রান্ত বিষয়ে সেগুলো ব্যবহার করে বাক্য গঠন করতে বলছে। অন দ্য ওয়ে অর্থাৎ যাত্রাপথে, এখানকার সাথে
কোথায় যাত্রাপথে? ইন রেস কোর্স অফ এ জার্নি, অর্থাৎ এই ইন কোর্স অফ এ জার্নি অর্থাৎ সফর পথ। অন দ্য ওয়ে হচ্ছে যাত্রাপথে, তার এটার সাথে মিল হয়েছে ইন কোর্স অফ এ জার্নি অর্থাৎ সফর পথ। স্টপ ওভার মানে যাত্রা বিরতি। যাত্রা বিরতির সাথে কোনটার মিনিং হতে পারে? রেস্ট ফর সাম টাইম মানে কিছু সময় বিশ্রাম, তাহলে এটার সাথে এটা মিল আছে। মেসমারাইজড মেসমারাইজড মানে সম্মোহিত করলেন, এটার সাথে কি হতে পারে? হাইপনোটাইজ। এই পাশেরগুলোর সাথে এই পাশের আর্থিক দিক দিয়ে সেন্টেন্সের দিক দিয়ে যেটা মিল আছে তোমাদের সেটা মিল করতে বলছে এবং তোমার বাস্তব জীবনের প্রমাণ করতে বলছে। এটা তোমার এইচডব্লিউ হিসাবে থাকবে টেক্সট এফ। সেকশন বি, এই টেক্সট জিতে সেকশন বি অ্যান্ড সেকশন ই describes different times and situations of Bangabandhu's homecoming. Below there are sentences that match with certain parts of the text in these two sections. Match these sentences with the parts of the text. অর্থাৎ সেকশন বি ও সেকশন ই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন সময় ও ঘটনার বিবরণ দেয়। নিচে এমন কিছু বাক্য আছে যেগুলো এই দুটো সেকশনের পাঠ্যাংশগুলোর কিছু কিছু অংশের সাথে মিল পাওয়া যায়। বাক্যগুলোর অংশ বিশেষের সাথে এ বাক্যগুলো তোমাকে মিলাতে বলছে। ড্রিম কামস ট্রু মানে স্বপ্ন সত্য হলো। স্বপ্ন সত্য হলো, তাহলে এটার সাথে মিল হবে টিয়ার্স অফ জয়। হোম সুইট হোম স্বদেশ প্রিয় স্বদেশ। এন্ড অফ এ লং ওয়েটিং। ডেজ বিহাইন্ড দ্য বার্স। উই হ্যাভ বিন উর্দি, এগুলোর সাথে এগুলোর মিল করতে বলছে। ড্রিমস কাম ট্রু স্বপ্ন হলো সত্যি। এটা হোম সুইট হোম বাড়ি মিষ্টি বাড়ি, এটা সেকশন ই পার্ট 2-তে আছে। ডেজ বিহাইন্ড দ্য বার্স অর্থাৎ অতিবাহিত হওয়া সেকশন বিতে আছে। গুড বাই পাকিস্তান, দ্য এন্ড অফ লং ওয়েটিং। গুড বাই পাকিস্তান, দ্য এন্ড অফ লং ওয়েটিং মানে দীর্ঘ প্রতীক্ষার অবসান। টিয়ার্স অফ জয় মানে বিজয়ের অশ্রু। দ্য হিরো বিফোর দ্য ওয়ার্ল্ড প্রেস বিশ্ব সংবাদপত্র মাধ্যমের মুখোমুখি নায়ক। ট্রাইবিউট টু জেনুইন ফ্রেন্ডস অর্থাৎ সত্যিকার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। উই হ্যাভ বিন ওর্দি মানে আমরা যোগ্য হয়েছি।
অর্থাৎ এই সমস্ত শব্দগুলো পাঠ্যাংশের সাথে মিল রয়েছে, যেটা আমরা টেক্সট বি এবং ইতে পড়েছি, সেই পাঠ্যাংশের সাথে এই সমস্ত বাক্য শব্দগুচ্ছগুলোর মিল রয়েছে, সেটা বলা হয়েছে। গ্রুপ ইন ওয়ার্ডস মেক এ টাইমলাইন অফ দ্য ইনসিডেন্টস মেনশন ইন দ্য টেক্সট অন বঙ্গবন্ধু হোমকামিং। অর্থাৎ দলীয়ভাবে কাজ করো, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের উপর পাঠ্যে উল্লেখিত ঘটনাবলীর উপর একটি সময়ক্রম তৈরি করো। অর্থাৎ তোমার যে বঙ্গবন্ধুর যে তোমরা টেক্সট পড়লা, এটার উপর ভিত্তি করে বিভিন্ন সময় কোন সময় কি হয়েছে তারিখের উপর ভিত্তি করে তারিখটার সাথে তোমার ঘটনার বর্ণনা দিতে বলছে। তারপর ডু ইউ অ্যাগ্রি উইথ বঙ্গবন্ধু that the Bengalis have become worthy now, justify your argument in 200 words। অর্থাৎ তুমি কি বঙ্গবন্ধুর সাথে একমত যে বাঙালিরা এখন যোগ্য হয়েছে? 200 শব্দের মধ্যে তোমার যুক্তির যথার্থ বিচার করো। ওকে ডিয়ার স্টুডেন্টস, ইউর হোমওয়ার্ক টেক্সট এফ matching test F from page number 9. Thank you everybody. সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনটেন করো এবং আগামী এক সপ্তাহের মধ্যে তোমার হোমওয়ার্ক প্রস্তুত করে এনে অফিসে জমা দিবে আমার কাছে। সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আবার দ্বিতীয় অনলাইন এক্সাম শুরু হবে। তো তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আমি এখানে ক্লাস শেষ করছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, গাজীপুর পুলিশ লাইন্স স্কুল।